বৈশাখের আদলেই ভারতীয় সংস্কৃতির আদলে এটি আসলে করা হয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং মুসলিম সেন্টিমেন্টে আসলে আঘাত করেছে। গতকালকে যে সরকারের পক্ষ থেকে ঈদ উদযাপন, এটি মূলত মঙ্গল শোভাযাত্রার আদলেই করা হয়েছে। এখন সরকারকে এই প্ল্যান প্রোগ্রাম আসলে কে দিল সেটি আমাদেরকে খতিয়ে দেখতে হবে। মুসলিম সম্প্রদায়কে বা তাদের সেন্টিমেন্টে কারা আসলে আঘাত করলো, কি উদ্দেশ্যে এটি করা হলো, আমার মনে হয় এটি আসলে খতিয়ে দেখা দরকার। যদিও আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ সাহেব এ বিষয়ে বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন, কিন্তু আমার মনে হয় না যে আসলে তার বুদ্ধিতে আসলে এটি হয়েছে। এর পিছনে কোনো খলনায়ক রয়েছে যারা আসলে এ ধরনের আয়োজন করেছে। হয়তো আসিফ মাহমুদ নিজেও মনে করেছিলেন যে আসলে আমাদের সেই মুঘল আমলে যেভাবে ঈদ উদযাপন করা হতো ঠিক ওইভাবে হয়তো করা হবে, কিন্তু আমরা দেখলাম যে আসলে পয়লা কিন্তু বলেছি যে উপদেষ্টা আসিফ মাহমুদের বুদ্ধি থেকে আসলে এটি হয়নি। হয়তো তিনি ওই যে মুঘল সময়ে যে আসলে ঈদ উদযাপন, সেই সময়কার ঈদ তিনি হয়তো ফিরিয়ে আনতে চেয়েছিলেন, ওই সময়কার সংস্কৃতি। কিন্তু যেটি হয়েছে যে ভারতের যে সংস্কৃতি, যেটি আমরা আমাদের এর আগে আমাদের পহেলা বৈশাখ বলেন, মঙ্গল শোভাযাত্রা বলেন, সেখানে দেখেছি আমাদের এই মুসলমানদের ঈদকে কেন্দ্র করেও কিন্তু আসলে ওই ধরনের একটি সংস্কৃতি ফিরিয়ে আনার চর্চা হয়েছে, প্র্যাকটিস হয়েছে, অপচেষ্টা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা মনে করি যে এর সাথে আসলে কারা জড়িত ছিল, অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে সেটি আসলে খতিয়ে দেখা। গতকাল আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন যে প্রশংসা তো দূরে থাক, মানুষ কিন্তু ঘৃণা জানিয়েছে। অর্থাৎ আপনি সেই মুঘল সময়ের ঈদ উদযাপন করবেন, আনন্দ মিছিল করবেন, মানুষকে যেভাবে আকৃষ্ট করলেন, মানুষকে মিছিলে আনলেন, মিছিলে আসার পরে যখন মানুষ ওই হাতি, ঘোড়া, পেঁচা বা অন্যান্য প্রাণী পশুর প্রতিকৃতি দেখলো, তখন কিন্তু মানুষ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। আমি নিজেও কিন্তু প্রতিবাদ জানিয়েছি। আমরা মুসলমান বা অন্য কেউ হিন্দু ধর্মের মানুষ হতে পারে, বৌদ্ধ খ্রিস্টান হতে পারে। আমার কথা হলো যে প্রত্যেকটা মানুষ তার ধর্মীয় উৎসব স্বাধীনভাবে পালন করে।